সুপ্রিয় দর্শক, শীতকালে বেশি পরিমাণে শাকসবজি কিংবা জলীয় তরকারি খান, সুস্থ থাকুন। আর সেটা যদি হয় ভাজা পোড়া ছাড়া কম তেল মশলায়, তাহলে তো কথাই নেই। আজকে রান্না করেছি মেটে আলু দিয়ে লাউ শাক। আর সেটা কিভাবে করেছি, একদম গ্রামীণ রান্না। কাঁচা জল বসিয়ে দিয়েছি প্রায় 1.5 কিলো পরিমাণ। এখানে যে সবজিটা রান্না করব, এখানে দিয়েছি 1 কিলো পরিমাণ আলু। তবে এই আলুটা আমি সিদ্ধ করে ফেলে দিয়ে রান্না করি না, অল্প গরম জলে হালকা চুবিয়ে রেখে একটু 2-1 বার জল পাল্টে জাস্ট আমি এটাকে রান্না করি। আর এই আলুটা কিন্তু তেমন কালচেও হয় না। যাই হোক, জল গরমের মধ্যে আলুটা দিয়ে দিয়েছি যাতে খুব দ্রুত আলুটা গলে যায়। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর নুন। আর কোনো মশলা এখন ব্যবহার করছি না। এরপরে আমি লাউ শাকগুলোকে বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে তারপরে কেটে তারপরে রান্না করি, যাতে খাবার বা খাদ্য গুণাগুণটা শতভাগ বজায় থাকে। শাক আর কচি আগা পাতা সব কিছু একসাথে দিয়ে দিলাম, কারণ হলো আলুগুলোও গলতে খুব কম সময় লাগবে, শাক হতেও খুবই কম সময় লাগে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাতে ধরা 4-5 মিনিট পরে যখন একদম টকবগিয়ে ফুটে উঠবে, আমি ফিরে আসব। এখনও কিন্তু কালারটা বের হয়নি, জাস্ট হলুদ দিয়ে রান্না করছি, কোনো কিছু কিন্তু ব্যবহার করছি না। সুপ্রিয় দর্শক, পেঁয়াজ রসুন বা অন্য কিছু দিয়ে কষিয়েও রান্না করতে পারেন, তাহলে তেলেরও বেশি প্রয়োজন হয়, আর সেটা কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয়। এবার একটা পাত্রে তেল নিলাম, এখানে জিরে ফোড়ন দেব। জিরেটা একটু যখন ভাজা ভাজা ফ্লেভার আসবে, সেই সময় দেব কালো জিরে। এর মধ্যে মেথিও দেওয়া যেতে পারে কিংবা রাঁধুনিও দেওয়া যেতে পারে। আমি সামান্য কয়েকটা রাঁধুনিও ব্যবহার করেছি, ফ্লেভারটা খুব ভালো আসে। সেই সাথে ব্যবহার করব কচু চিংড়ি। হলুদ দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। গোটা রান্না করলে একরকম টেস্ট, আর পেস্ট করে একবার খেয়ে দেখবেন। এটা পেস্ট করার পরে একটু শক্ত হয়ে যায়, তবে খুব দ্রুত খুন্তি কিংবা চামচ দিয়ে এভাবে একদম মিশিয়ে নিতে হয়। আস্তে আস্তে করে যখন ব্রাউন করে ভাজা হয়ে যায়, ঘরটা গন্ধে মো মো করে। এবারে শাকের মধ্যে 3-4টা লঙ্কা দিয়েছি, সামান্য কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিতে হবে এই মাঝামাঝি অবস্থায়। নুনটাকে একটু টেস্ট করব, কয়েক দানা চিনি অ্যাড করব। একটু মনে হলো নুন কম রয়েছে, একটু নুনও দিয়ে দিলাম। এবারে একটা ভাজা মশলা থাকে কৌটোর মধ্যে, গোলমরিচ আর জিরে, এটাকে শুকনো তাওয়ায় টেলে গুঁড়ো করে রাখি। 1 চামচ পরিমাণ, ছোটো চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর এই সব মশলাগুলো দিতে হবে মাঝামাঝি জালে, যাতে ভালো করে সমস্ত মশলার ফ্লেভারটা শাক কিংবা আলুর মধ্যে ঢুকে যায়। ইতিমধ্যে সেই মাছও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ। এটাকে এই প্যান থেকে এখানে ঢেলে দেব। এবারে উল্টে পাল্টে নেড়ে চেড়ে 2-3 মিনিট রেখেই নামিয়ে ফেলতে হবে। আলুগুলো একদম গলে গেছে, আর একটু হয়তো বড় বড় সাইজ করলে ভালো হতো। আর এই আলু দিয়ে যে কোনো রান্না করলে গ্রেভিটাকে একটু পাতলা রাখতে হয়, তা না হলে যখন ঠান্ডা হয়ে যায় একদম গাঢ় হয়ে যায়। এবারে আমরা এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন কত কম তেল মশলায় সহজে রান্না হয়ে গেল। আর এ জাতীয় রান্না শরীরের জন্য অবশ্যই উপকার। যদি ভালো লাগে মতামত জানাবেন, শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।